ইউনিয়নের মানুষ আবারও পানিবন্দী হয়ে পড়ছেন এবং পানিবন্দী হয়ে গেছেন। এটাই বাস্তবতা, এটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন ভিডিওটি, এই সুন্দর সময়ের সুন্দর মুহূর্তে সুন্দর ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, কীভাবে মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছে এবং প্রত্যেকটি মানুষ এখন কিন্তু নৌকার উপরে নির্ভরশীল, নৌকা ছাড়া বের হতে পারছেন না কেউ। তো বিশেষ করে এলাকার যে মানুষের সাথে আমরা কথা বলেছি, এই এলাকার রাস্তাঘাটের অবনতি হয়ে যাচ্ছে দিন দিন রাস্তাঘাটের। এখানকার যে মানুষ আছেন তাদের সাথে তো তাদের অনেকেই পশু লালন করেন, যেগুলো গরু বা ছাগল বা এগুলো নিয়ে অনেক হতাশায় আছেন, কোনোভাবে তারা ঘর থেকে বের করতে পারছেন না। তার প্রমাণস্বরূপ আমি এখানে আপনাদেরকে যে গরুর খাবার রেখেছেন তারা, তা দেখলে বোঝা যায় যে এই বাড়িতে গরু আছে। এভাবেই কিন্তু এই হাওর অঞ্চলের গ্রাম থাকার কারণে অনেকের অনেক গরু আছে। এই যে এখানে একটি বাড়ি, পুরো চতুর্দিকে পানি, কিন্তু এখান থেকে মানুষ বের হতে পারছেন না। এই এলাকাটি হচ্ছে সিলেটের এয়ারপোর্ট এলাকা। এটা 22 চিল্লা অথবা এয়ারপোর্টের আশপাশের যে গ্রামের যে অবস্থা সেটা। এখানে অনেকেই আসেন অনেক সময় ঘোরার জন্য, পর্যটন স্পট হিসাবে কথা বলতে পারেন, স্পট হিসাবে, এবং অনেকেই ঘুরতে যাচ্ছেন নৌকা নিয়ে। তবে এই যে হাওর অঞ্চলে নৌকা নিয়ে যাচ্ছেন, এই যে এখানে একটি ছেলে এবং একটি মেয়ে যাচ্ছে, তারা এটা ভিতরে অনেক দূরে যাবে, সেটা আসলে তাদের জন্য কতটুকু নিরাপদ আছে সেটা আগে ভাবা উচিত বা বোঝা উচিত। এই চতুর্দিকে পানি, এই যে হাওর অঞ্চলে তারা যাচ্ছেন, এই যে এই বাড়ির পিছনে এমন জায়গা আছে যে এখান থেকে ভিতরে চলে গেলে এখান থেকে দেখা যাবে না। এরকম ঘটনা অনেক সময় ঘটেছে। গত বছর আপনারা জানেন যে হাকালুকি আওরে গৃহবধূকে দর্শন করা হয়েছে। এরকম ঘুরতে গিয়েছিলেন, পরবর্তী অনেকেই মিলে নৌকাতে আক্রমণ করেন। তো সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। আমাদের এখানে নিরাপত্তা কতটুকু আছে সেই বিষয়টি আমাদের মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের আনন্দ করতে যাব, এটা আমাদের সবার প্রয়োজন। তো এখানে চাচা বাড়িগুলো না বানানো নি পানি কতদিন থাকি? 1 মাস। পয়লা পানি কমছিল নি? আবার বাড়ি গেছে। কোন গাঁও আপনার বাড়ি? গাঁওর নাম কোকা? ইসলামপুর। ইউনিয়ন কোনটা? সোনাতলা ইউনিয়ন। বাবা ইউনিয়ন কোনটা বা? সোনাতলা না খাদিমনগর? সামাউরা খান্দি। সোনাতলা ইউনিয়ন পড়লো গেলা বা? গোপাল খান্দিগাঁও ইউনিয়ন। মাছ বেচতে হয় নি এগুন? কি জাত মাছ বা দেখো বা? আর কিতা আছে দেখি নিচে, কি জাত মাছ? ট্যাংরা ফুটে কত ব্যস্ত হয় তিন সাঙ্গা? এক সাঙ্গা, 2 সাঙ্গা, 3 সাঙ্গা, 4 সাঙ্গা। 4 সাঙ্গা কত? 1200। 3 4 1600, 3 1200, 4 সাঙ্গা 1200 না দিয়ে 500 দিলাই? হ্যাঁ, ও তো ট্যাংরা একটা এগুন তো। হলে আই তো এগুন আনো বাস্তলাম গা যাইবা এগিনি। যাই হোক, মাছগুলো অনেক সুন্দর আছে, চমৎকার মাছ, দেশি মাছ, এই হাওর অঞ্চলের পানির মাছ। তবে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে এই এলাকাটি। এই এলাকার মানুষ পানিবন্দী হয়ে গেছেন। ইতিমধ্যে পানি বাড়ছে, পানি কমে নাই, কিন্তু সাহায্য সহযোগিতা কতটুকু আসছে জানি না। তো রেদওয়ান ভাই কেমন আছেন? শেয়ার করেন। যে হস্তা নি মাছ 600 করলাম, মাছ যে হস্তা হইল গিলা, হ্যাঁ 600 টাকা দিলা নাতে হস্তা হইল নি বেটা? দিলে না বুঝতে হস্তা কিতাবা? ইঞ্জিল লাগাইলি? ইঞ্জিল হইতে ইঞ্জিল তোমার বেটবেটি রাখে না দেখি, নিজের ইঞ্জিলে চলেননি? আয়ো রে পয়সা আয়ো, এইটাই কিনি নাকি তা? ধরো ধরো না। ওর নাম কি দেওয়া?
নাম পায় না কোন নাম পাও নানি কোনো ঝামেলা ঝামেলা ভাই ভাই যা বুবা কি কই বাড়ি কোন না বাজে কই তো বাড়ি কোন ও ননি বাড়ি হুম হুম, হুম। ও ভাই হাতার জানো নি হাতার ছিল নি ও পানি আচ্ছা তাহলে হাতার জানলে পারলা না এই যে বড়া পানি যেগুলো সব দুর্ঘটনা করতে পারে যাই হোক প্রিয় দর্শক আমরা যেখানে আছি এটাকে বাইশটিল্লা বলা হয় যেটা আমরা বলেছি কারণ হচ্ছে এখানকার পানি যে দেখেন কত সুন্দর পানি কিন্তু পানি দেখতে সুন্দর কিন্তু অনেক মানুষ মানে আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আল্লাহ পানিটা কত সময়ে কমবে আর কেউ বলছে যে এত সুন্দর লাগতেছে এটা হচ্ছে কারোর জন্য আগুন মাস আর কারোর জন্য সর্বনাশ এটাই হচ্ছে আমাদের বাস্তবতা আর এই মানুষগুলো পানিবন্দী অবস্থায় আছে এখানে অনেকের পশুপঙ্খী আছে এগুলো নিয়ে খুব হতাশায় আছে এবং মানুষগুলো বের হতে হলে তাদের নৌকার প্রয়োজন হয় নৌকা ছাড়া বের হতে পারছে না পশুপঙ্খীর খাবার গরু পশুর এগুলো খাবার দিতে পারছে না এবং এরা কিন্তু একদম বন্দি অবস্থায় আছে এবং অনেকেই কিন্তু এখানে আবার ঝিলমিল নৌকা নিয়ে আছেন তারা কিন্তু এখানকার স্পটে আসা মানুষদের নিয়ে ঘুরছেন মানে পর্যটন স্পটের মতো এটা চলতেছে তবে এই বিষয়গুলো হচ্ছে কারোর জন্য আগুন মাস আর কারোর জন্য সর্বনাশ কারোর জন্য এটা অনেক সুন্দর পরিবেশে এই জায়গাটা তারা ঘুরতে আসছেন আর কেউ কেউ আল্লাহ তালার কাছে প্রার্থনা করছেন যে আল্লাহ আমাদেরকে রক্ষা করো হেফাজত করো পানিগুলো কমিয়ে দাও তো এভাবেই বাংলাদেশ চলবে এটা হয়তো আল্লাহ তালা কীভাবে চালাবেন তিনি ভালো জানেন তবে আজকে এটা আমি যেখান থেকে আপনাদেরকে উপস্থাপন করছি এটা সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকা বা এয়ারপোর্টের কাছাকাছি আন্তর্জাতিক গসপানি বিমানবন্দরের কাছাকাছি এলাকাটি এটা এই এলাকার মানুষ পুরোপুরিভাবে পানিবন্দী এবং দীর্ঘ 1 মাস থেকে তারা কিন্তু পানিবন্দী আছেন আগের পানিটা আসছিল কমে গেছে কিন্তু আবার পানি বাড়তে শুরু করেছে এবং তারা এখনো পানিবন্দী হয়ে পড়েছেন আরেকটি বিষয় যেটা বলেছিলাম যে এখানে এই যে মহিলারা ঘুরতে আসছেন অনেক ছেলেরা অনেক মেয়েদেরকে নিয়ে আসছেন কাপুলিরা তো তারা ঘুরতে এসে এখানটা তারা কতটুকু নিরাপদ আছে এই বিষয়টি আমাদের প্রত্যেকের জানা বা বোঝার দরকার আছে বলে আমরা মনে করি কারণ এর আগে যেটা বলেছিলাম যে আসলে হাকালুকি আওয়ারে গত বছর একটি ঘটনা ঘটেছে এরকম ঘুরতে গিয়ে হাওরের মধ্যে মানে দর্শনের শিকার হয়েছে এক গৃহবধূকে তা আপনি যখন নৌকা নিয়ে এই যে যাচ্ছেন এই যে দুজন যাচ্ছেন আমরা ভিডিও শুরুতে দেখাইছি যে একটা ছেলে একটা মেয়ে নৌকা নিয়ে ভিতরে যাচ্ছেন এই ভিতরে যাওয়ার পরে যখন এখান থেকে আর দেখা যাবে না হ্যাঁ তখন যদি অন্য নৌকারা গিয়ে এখানে আক্রমণ করে তাহলে তার নিরাপত্তা খেয়ে দেবে এই বিষয়গুলো কিন্তু আমাদের বোঝা উচিত আমরা হাসলাম সুন্দর লাগলো আমরা নৌকা নিয়ে চলে গেলাম একা একা একটি মেয়ে একটি ছেলে চলে গেলাম হাওরের ভিতরে এটা ঠিক না এর আগে একটি নৌকা এদিকে গেছে তো এখন আমরা দেখতে পাচ্ছি না ওরা কই গেছে তো এই ভিতরে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর জন্য দায়ী কে থাকবে দায়ী থাকবো আমরা নিজেরাই তাই আমি আশা করব আপনারা যারা ঘুরতে আসবেন আপনাদের আত্মীয় স্বজন যারা ঘুরতে আসবে আপনাদের নিরাপত্তাটা আগে চিন্তা করবেন যে এই জায়গাটা যাওয়া আমার জন্য নিরাপদ আছে কিনা বা আমি যে আমার বন্ধুকে নিয়ে বান্ধবীকে নিয়ে আমি ঘুরতে যাব এটা কতটুকু নিরাপদ আছে এই যে আরেকটি নৌকায় যাচ্ছেন তারা এটা দেখেন বিশেষ করে কয়েকজন থাকলে আসলে বড় সমস্যা হওয়ার কথা না কিন্তু যখন কোনো ছেলে বা কোনো মেয়ে তারা একা একা যাচ্ছেন সেটা কিন্তু অনেক সমস্যার হয়ে দাঁড়িয়ে যেতে পারে এটা নিঃসন্দেহে আমরা এটা বোঝা উচিত তো এখানে অনেক বাইরের মানুষরা আছেন ঘুরতে এখানে আমরা আজকে একটি বিষয়ের সাথে আমরা অনেকটি বিষয় আপনাদের কাছে উপস্থাপন করলাম একটি হচ্ছে যে এখানকার পানিবন্দী হয়ে যাচ্ছে আবার মানুষ অন্যটি হচ্ছে বাইশটিলাতে মানুষ ঘুরতে আসছে এটা পর্যটন নগরী হিসাবে অনেকে এটাকে বেছে নিয়েছেন এবং যত সময় যাচ্ছে সেটা প্রচার হচ্ছে আর আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে আসার সুবিধা খুবই ভালো আম্বরখানা থেকে আসতে 20-25 মিনিট লাগে এই জায়গাতে আসতে তো বিষয় হলো আম্বরখানা থেকে আসতে যেই জায়গায় 20-25 মিনিট লাগে সেই জায়গায় কিন্তু পানিতে মানুষ পানিবন্দী এটা আসলে দুঃখের বিষয় আর আমরা যে ব্রিজে আছি এটা ব্রিজের নাম হচ্ছে প্রেমতলা ব্রিজ এটা একটি আকর্ষণীয় ব্রিজ তবে আকর্ষণীয় কোনো কিছু আমি পাই না এটাকে নাম দেওয়া হচ্ছে প্রেমতলা ব্রিজ অনেকেই বলেন যে এটা বলে প্রেমতলা ব্রিজ প্রেমতলা ব্রিজ বলতে এখানে কোনো ইতিহাস আছে কিনা জানি না তবে যারা তৈরি করেছিলেন তারা বলে এখানে মানে লিখে দিয়ে গিয়েছিলেন যে এটা প্রেমতলা ব্রিজ এই জন্য এটা প্রেমতলা ব্রিজে পরিণত হয়ে গেছে কিন্তু গ্রামের নাম হচ্ছে বাইশটিলা আর প্রেমতলা ব্রিজ তো প্রেমতলা ব্রিজে আপনারা আসবেন প্রেমতলা ব্রিজটা দেখার জন্য তো অনেক বিষয়গুলো তুলে দিয়েছি আমরা সামনের দিকে যাব আরো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সাথে আছেন আমাদের ইঞ্জিনিয়ার লায়েক আহমদ তো লায়েক ভাই 2000 টাকার মাছ বললেন 1200 টাকা হইছে হাসানি এটা হইতে পারে ভাই এটা তো ছোট ছোট চাঙ্গা বুঝছেন তো আজকে কেমন লাগে প্রেমতলা ব্রিজে তো আপনি খুব মানে আনন্দের সাথে আসলেন কেমন লাগছে আপনার ব্রিজের নাম কি এটা তারা হইতাছে প্রেমতলা বই প্রেমতলা ব্রিজ নি প্রেমতলা ব্রিজ এটা আসলে কিতার লাগি প্রেমতলা হইলো নিজেই হইতে পারতেছে না ভাই আমরা তো প্রথম আসছি প্রথম আসছেন নি আপনি আর আসছেন না জীবনে জি না ভাই আচ্ছা আচ্ছা
যাই হোক, দূর তো। প্রেমতলা ব্রিজ, এই ব্রিজের নাম কিটা? প্রেমতলা ব্রিজ। তোমার বাড়ি কোনানো? হ্যাঁ, অন্য বাবু জুড়ে মাতো কোনানো বাড়ি? শস্যকান্দি কোনটা? বাড়িত পানি নি আইসো গিলা? নৌকা আইসো, সাঁতার জানো? তারা ছিল নি? তারা ছিল না? কই থেকে আইলো একলা একলা? মাতাও চাই তুমি? বাড়ি কোনানো জিগাও তারে, মাতাও, মুখ দি মাতাও। তারা ছিল নি? তারা ছিল নি? তো যাই হোক, বোবা মানুষ সে যদি হারিয়ে যায় তো সমস্যা হইব। এখানে নাম কি তার ভাই সাহেব? কি ব্রিজের নাম কিতা? ফেমতলা ব্রিজ বলে এখান, এখানে নাম বলে ফেমতলা ব্রিজ। ফেমতলা। হয় হয়, আমরা হলে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এটা বহুত আগে, বহুত পুরানা। যাই হোক, সিলেটের প্রেমতলা ব্রিজের পাশে আসলাম এবং প্রেমতলা ব্রিজ থেকে অনেক, মানে প্রেম শব্দটা একটু অন্যরকম লাগে, তো অনেকেই আসছেন প্রেমতলা ব্রিজ দেখার জন্য, মোটর বাইক নিয়ে বেশি আসছেন। তো ও যে আসছেন যাচ্ছেন অসুবিধা নাই, সেটা নিরাপদ যদি হয় তাহলে ভালো, এবং সেটা যদি আসলে নিরাপদ না হয় তাহলে সেটা ভালো না। তো আমরা আসবো, ঘুরবো, যাবো, দেখবো, কিন্তু আমাদেরকে নিরাপদ থাকতে হবে। প্রেমতলা ব্রিজে আছি, প্রেমতলা ব্রিজ দেখেন, শেয়ার করেন, সাথে থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। এবং এখানে নৌকা রয়েছে সাজানো, যেটা আগে বলেছিলাম যে বিয়ের নৌকাগুলো এভাবে সাজানো হয়, যে পিচ্ছি একটি বাচ্চা সেও কিন্তু নৌকা নিয়ে ঘুরতেছে। এই যে দেখেন, এখানকার মহিলারা অনেকেই দেখছি আমরা নৌকা তারা নিজেরা মানে চালাতে পারেন। তো সব মিলিয়ে প্রেমতলা ব্রিজের অবস্থা এবং প্রেমতলার আজকের অবস্থা যেটা আমরা তুলে দিচ্ছি। সাইফুল ইউকে প্রেমতলা ব্রিজ, এটা হচ্ছে প্রেমতলা ব্রিজ। সবাই চাইও প্রেমতলা ব্রিজ থেকে যাই আর কি দাঁড় দেয়। প্রেমতলা ব্রিজ এটার নাম হইলে এটার আসা জানি দরকার। যাই না ভাই, অসুবিধা গেলে ঘুরি আই। এবার কি কই যাওয়া যায়? যাই হোক, নেটওয়ার্ক একটু প্রবলেম ছিল, আমরা একটু ক্লিয়ার। চলো, এখানে হচ্ছে প্রেমতলা ব্রিজ। ব্রিজের আশপাশ নাই, এটা স্লিপ করবো নি? বামে যাও একটু। কি পানি রে ভাই, পানি আর পানি। আমরা আসলে এদিকে যাইতে চেয়েছিলাম, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, পানিতে ভরপুর, পানিতে দুই অংশ পড়ে গেছে। তারপর দেখেন প্রচুর পানি, পানি বাড়ছে, মানুষ বন্দী হয়ে আছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছোট্ট একটি ভিডিও, 22 টিলা এলাকা, যেটাকে পর্যটন হিসাবে নাকি বেছে নিয়েছেন এই মুহূর্তে। লইয়া তো এখন তো আর ভালো লইতে হয় না। আছে কিন্তু আমি থেকে আনছি 400 টাকা কিলো বড় বড়। এখানে ঘুরতে এসেছেন অনেকেই পর্যটন স্পটে। মার্কেট হচ্ছে এটা, তারা একটা স্পট করে নিচ্ছেন, স্টেশন করে নিচ্ছেন, আর ঝিলমিল করে নৌকাগুলো। এই যে এখন মানুষের সংখ্যা বেড়ে গেল কিছু সময়ের ভিতরে, না মানুষের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। দেখেন এই যে হাওড় অঞ্চলগুলো দেখেন, চটপটি আছে, ফুচকাও আছে এখানে, এবং বহুত নৌকা এখন দেখেন ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। যাই হোক, নেটওয়ার্কের প্রবলেম ছিল, ভালো করে দেখাতে পারিনি আমরা। নৌকাগুলো কমে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে। শুক্রবার একদিন আসবো, আসে দেখানোর চেষ্টা করবো। এখানে শুক্রবারগুলো প্রচুর মানুষ থাকে। পানি আসার কারণেই যে বাড়িঘরগুলো বন্দী হয়ে আছে। এদিকে আপনারা দেখেন নৌকাগুলো বিয়ের সাজে সাজানো হয়েছে, বিয়ের সাজিয়ে রাখা হয়েছে।
ফুটে খালি পরিষ্কার নয়। এই যে নিয়ে তারা ঘুরছেন, ঘুরতে আসছেন অনেকেই। আর ধীরে ধীরে একসময় এটা মানে হয়ে যাবে হয়ে গেছে। পুরোপুরিভাবে। এখনো হয়ে গেছে তো, হয়ে যাবে কি আবার। এই মাছগুলো এই সেগুলোই এখনো বিক্রি করে যাও, ঠিক আছে। যাও যাও বিক্রি করো। কত বেশি দিতে হবে? কত বিক্রি করবা? কত বেশ লইছেন? 650 কইছি ওখানে করে 50 টাকা এই যাও 650 আর আমরা সকলে যাই। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার বড়শিও অনেকে পাচ্ছেন, ছোটোখাটো মাছগুলো ধরছেন বড়শি দিয়ে। আগরতলা, প্রেমতলা, জামতলা সব তলা কিন্তু এখানেই। এই যে যাচ্ছেন আরও ঘুরতে। তো বিকেলে আসেন অনেকে ঘুরতে দেখার জন্য, আমরাও একদিন আসবো সবাই মিলে। হ্যাঁ, ঠিক আছে না? আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বোধহয় ভালো লাগলো। আমার বিশ্বাস আপনারা আসবেন, একদিন ঘুরে ফিরে যাবেন ফ্রি থাকলে। এখানে প্রেমতলা ব্রিজ আছে, আগরতলা ব্রিজও আছে, বাদরতলাও আছে। তো মাছগুলো দেশি মাছ আছে অনেকটা, ওগুলো মাছ সুন্দর আছে। মার্কেটে হয়ে যাব এখন, পর্যটক যখন আবার শুরু হয়ে গেছে। হ্যাঁ, তখন আস্তে আস্তে এই এলাকা আরও উন্নত হয়ে যাবে। এটা হচ্ছে বাসটিলা স্কুল। যাই যাই যাও, টান দো টান দো টান দো, এলাকায় গান। প্রিয় দর্শক, শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। পরবর্তী লাইভগুলো দেখার জন্য সাথে থাকবেন। সাথে আছি আমি আমির হোসেন এবং আমাদের প্রতিনিধি ইঞ্জিনিয়ার লায়ক।